আর মাত্র কয়েকদিন পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। আর এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ইংরেজি হচ্ছে সবচেয়ে বড় ভীতির নাম। তবে কেমন হয় যদি মাত্র কয়েকটা টপিক থেকে ইংরেজির 80 to 90% প্রশ্ন কমন পাওয়া যায়। হ্যাঁ, সেই সাজেশনটা আজকে তোমাদেরকে দিব যে কোন কোন জায়গা থেকে তুমি পড়লে এই শেষ সময় ইংরেজি হচ্ছে সর্বোচ্চ কমন তুমি পেতে পারো। দেখো, ইংরেজিটা মেইনলি হচ্ছে এখানে তোমার তিনটা ভাগে বিভক্ত থাকে। প্রথমত হচ্ছে তোমাদের মেমোরাইজিং আইটেম, তারপর হচ্ছে তোমাদের লিটারেচার পার্ট, আর হচ্ছে তোমাদের গ্রামার পার্ট। দেখো, এই মেমোরাইজিং আইটেমটা নিয়ে সবচেয়ে বড় সমস্যা যে ভাইয়া অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম বা হচ্ছে তোমাদের ইডিয়ম অ্যান্ড ফ্রেজ বা তোমাদের হচ্ছে দেখা যায় আরও যে জিনিসগুলো আছে এই স্পেলিং থেকে শুরু করে বাকি যে জিনিসগুলো আছে প্রোভার্ব থেকে শুরু করে সবগুলো কই থেকে পড়বো। একটা সলিউশন জাস্ট দিব, একটা সলিউশন। তুমি ভাইয়া মাস্টার বইটা থেকে বা তোমার কাছে যেই বই আছে ওইটা থেকে প্রিভিয়াস এসে যে কোশ্চেনগুলো আছে, হ্যাঁ ঠিক শুনছো, প্রিভিয়াস এসে যে কোশ্চেনগুলো আছে প্রিভিয়াস এসে কোশ্চেনগুলো যে সলভ করে যাও তুমি ওইখান থেকে 80 to 90% মেমোরাইজিং আইটেম কমন পাবে। ভাইয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এত বেশি কঠিন হয় না, তুমি বিলিভ করো। চাকরির পরীক্ষা বা অন্যান্য পরীক্ষার যে প্রশ্নগুলো আছে না, তোমার মাস্টার বইটা ওইটার ভিতর থেকে তুমি জাস্ট পড়ে যাও, তোমার কমপ্লিট হয়ে যাবে। মাস্টার বইটা যদি না থাকে একটু ট্রাই করবা কোনো ভাইয়া বা আপুর কাছ থেকে কালেক্ট করার জন্য। ওকে, এরপর আসো যে ভাইয়া লিটারেচার পার্টটা কই থেকে পড়বো। দেখো, লিটারেচার পার্টটা সাধারণত হয় কি, তোমার যে ফার্স্ট পেপার বইটা আছে ওইটার যে পয়েম যা আছে না দেওয়া, ওই পয়েমের যে রাইটার আছে তাদের জীবনীটা পড়বা। পাশাপাশি তোমাদের হচ্ছে এই মাস্টার বই বা অন্য যে কোনো বই থেকে যে প্রিভিয়াস এসে কোশ্চেনগুলো আছে ওগুলো একটু সলভ করে যাও, এখান থেকে তুমি কমন পাবা। এখন বলতে পারো যে ভাইয়া প্রিভিয়াস এসে থেকে কমন পাবা, হ্যাঁ 80 to 90% কমন পেয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে, যেহেতু শেষ সময় তোমার তো এত বেশি পড়ার কিছু সময় নেই, তাই না? আচ্ছা, এরপর আসো ভাইয়া গ্রামার পার্ট, এটা নিয়ে একটু বেশি প্রবলেম, তাই না? দেখো, হাতে কোনো কয়েকটা টপিক দিব, 6-7টা টপিক দিব ভাই, এর মাঝখান থেকে তুমি কমন পাবা। চলো, গ্রামার পার্টটা তুমি কি কি পড়তে পারো এটা একটু তোমাকে দেখাই দেওয়া যাক। আচ্ছা ফাইন, ফার্স্ট অফ অল তোমাদের যেটা পড়তে হবে, দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি প্রথমত যেটা পড়বে সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা তুমি অবশ্যই দেখবা, ঠিক আছে? এরপর আসো সেকেন্ড যে জিনিসটা তোমার দেখতে হবে সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব, এখান থেকে তুমি শিওর থাকো যে তুমি প্রশ্ন অবশ্যই পাবা। এরপর আসলে তোমাদের হচ্ছে টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্স। টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্স, এই জায়গাটা থেকেও তুমি মোটামুটিভাবে শিওর থাকো যে প্রশ্ন এবছর পেতে পারো ইনশাল্লাহ। এরপর 4 নাম্বার যে টপিকটা আমি তোমাকে পড়তে বলবো সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, এই পার্টটা তুমি অবশ্যই দেখো। যে দেওয়া থাকে না যে হচ্ছে একটা ওয়ার্ড দিয়ে এটা কোনটা, এটা কি হবে, যে হচ্ছে নাউন হবে নাকি অ্যাডজেক্টিভ হবে নাকি অ্যাডভার্ব হবে, এটা তোমার কাছে জানতে চায় না, এটা একটু তুমি দেখে নেবা। এখন একটা ছোট্ট প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এগুলো কই থেকে কমপ্লিট করবো, আমি তো এতদিন পর্যন্ত পড়ি নাই। তোমরা যারা আমাদের হচ্ছে পেইড ব্যাচে ছিল তারা অবশ্যই এই ক্লাসগুলো করেছো, ওইখান থেকে তুমি হুবহু কমন পাবা। আর আমাদের একটা ফ্রি ম্যারাথন ক্লাস দেওয়া আছে আমাদের এই পেজে, তুমি পেয়ে যাবা। অথবা তুমি যদি ইউটিউব থেকে দেখো তাহলে হচ্ছে আমাদের টপার্স গেলেন পেজে তুমি একটা ফ্রি ম্যারাথন ক্লাস পাবা, ওই ক্লাস থেকে তুমি অবশ্যই কমন পাবা। এছাড়াও তোমাদেরকে আমরা 18 তারিখ, হ্যাঁ 18 তারিখে একটা ম্যারাথন ক্লাস দিব, মহা ম্যারাথন ক্লাস, যেখানে বাংলা ইংলিশ জিকে সবগুলো আমরা কমপ্লিট করাই দিব, যা যা তোমাদের মোটামুটি প্রয়োজন পড়বে। ওকে, আচ্ছা এরপর আর এক্সট্রা তোমাকে 2টা জিনিস আমি দিব, সেটা হচ্ছে মাথায় রাখবা, তুমি যে ন্যারেশনটা আছে না তোমাদের বইতে দেখবা, ন্যারেশন এতদিন করছো না তোমরা, ন্যারেশন আর ট্যাগ কোয়েশ্চেন, ন্যারেশন অ্যান্ড ট্যাগ কোয়েশ্চেন, এই 2টা পার্ট একটু দেখে যাবা। পাশাপাশি তুমি ভয়েসটা, ন্যারেশন ট্যাগ কোয়েশ্চেন অ্যান্ড ভয়েস, এই যে ওভারঅল এই 6-7টা টপিক যদি তুমি একটু দেখে যাইতে পারো, বিলিভ মি অর নট ভাইয়া, তুমি এখান থেকে হুবহু কমন পাবা এই টপিকগুলো থেকে ইনশাল্লাহ। আর তোমরা যারা একটু হতাশার মধ্যে আছো যে ভাইয়া এটাই আমার শেষ সুযোগ, ন্যাশনাল ছাড়া আর কোনো ওয়ে নাই, তোমাদেরকে আমি বলবো ভাইয়া হতাশ হওয়ার কিছু নেই। ন্যাশনাল থেকে এই পর্যন্ত আমরা দেখেছি বিভিন্ন বিসিএসে মাল্টিন্যাশনাল কোম্পানিতে হচ্ছে ভালো পদে চাকরি করতেছে, তো তুমি এত ভেঙে পড়ার কিছু নাই। লাইফ নিয়ে এত আপসেট হয়েও না যে হচ্ছে ন্যাশনাল পরীক্ষা দিতে হচ্ছে মানে জীবন শেষ, এই শেষ ওই শেষ, না কিচ্ছু শেষ না। তুমি কই যাবা এটা তোমার হচ্ছে সৃষ্টিকর্তা তোমার জন্য ডিসাইড করে রেখে দিয়েছে। ইনশাল্লাহ তুমি অবশ্যই ভালো কিছু করবে। আর তোমরা যারা সেকেন্ড টাইম অ্যাডমিশন দিতে চাও তোমরা কিন্তু খুব ভালো করে জানো যে বাংলাদেশের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত যে প্ল্যাটফর্ম সেটা হচ্ছে টপার্স গেলেন, মানবিক ও বিভাগ পরিবর্তনের জন্য। সো তোমরা অবশ্যই হচ্ছে দ্রুত সময়ের ভিতরে এখানে ভর্তি হয়ে যেতে পারো, আমাদের একটা ডিসকাউন্ট রয়েছে। আর এখানে তোমাদেরকে গাইড করবে হচ্ছে ফার্স্ট সেকেন্ড হওয়া ভাইয়া পুরা, পাশাপাশি দক্ষ টিচার আমি তো আছি, তোমাদের রাতুল ভাইয়া আছে, তোমাদের সাকিব ভাইয়া আছে, যারা বেস্ট ক্লাস নিবে। তুমি 18 তারিখে ভাইয়াদের ক্লাসগুলো আবার একটু দেখিও ইনশাল্লাহ। তুমি অবশ্যই আমাদের উপর ট্রাস্ট করে ভালো একটা রেজাল্ট এবছর ইনশাল্লাহ করতে পারবো। যারা সেকেন্ড টাইম অ্যাডমিশন দিবে ডিসকাউন্ট থাকতে এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।